বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন অন্তরের অন্ধকার থেকে মুক্তির আলো খুঁজে পাওয়ার সাধক হইতে হলে কি করিতে হবে। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন অন্তরের অন্ধকার থেকে মুক্তির আলো খুঁজে পাওয়া সাধক হইতে হলে কি করিতে হবে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। বিশ্বাস, ভক্তি, ভয়, অনুরাগ, কর্ম, প্রেম ও সমর্পণ। ওহে পথিক, তুমি যদি অন্তরের অন্ধকার থেকে মুক্তির আলো খুঁজে সাধক হতে চাও, তাহলে সর্বপ্রথম বিশ্বাস হচ্ছে সেই মাটির ভিত্তি যার উপর তোমার আত্মার ঘূর্ণন স্থির হয়। অবজ্ঞা নয়, অশ্রদ্ধা নয়। বিশ্বাস মানে নিজেকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা, যেন বৃষ্টির ফোঁটা নদীর বুকে অবিচ্ছেদ হয়ে যায়। কারণ বিশ্বাস ছাড়া প্রেমের জন্ম হয় না। এবং বিশ্বাসকে লালন করো সতর্কতার সঙ্গে, কেননা বিশ্বাস নড়বড়ে হলে পথভ্রান্ত হয়। ভক্তি এটি নিঃস্বার্থ আত্মত্যাগের নাম। তুমি ভক্ত হলে নিজেকে তুমি চেনো না, নিজের ইচ্ছে তুমি বিভ্রমে ডুবে থাকো না। সর্বস্ব দিয়ে তুমি প্রভুর ধ্যান আর নাম অনুসরণ করো। মনে রেখো, ভক্তি হলো হৃদয়ের মুক্তি, আত্মার প্রশান্তি। তাই তোমার ভক্তি গভীর হবে, অতুল স্পর্শী হবে, যেন সমুদ্রের গভীরতা। ভয়, সাধক ভয়কে কখনো শত্রু ভাবিও না। এই ভয় নয় যে তোমায় ভেদে রাখে, এটি স্নেহ, এটি সেই স্নেহময় স্পর্শ, এটি সেই স্নেহময় স্পর্শ যা তোমার আত্মাকে নির্মূল করে। কারণ ভয় তোমার প্রেমকে সতেজ করে। যে ভয়ে তুমি প্রভুর প্রতি সর্বদাই দায়িত্ববোধ ও শ্রদ্ধাশীল থাকো, মনে রেখো ভয়ের মধ্যে লুকানো থাকে পরিপূর্ণ প্রেমের বীজ। অনুরাগ, সত্যিকারের অনুরাগ অর্থ আত্মার গভীর আকর্ষণ। অনুরাগ মানে শুধু ভালোবাসা নয়, এটি তোমার আত্মাকে বারবার প্রভুর করুণা ও রহমতের প্রতি টানে। কারণ যত গভীর অনুরাগ তত মধুর প্রেম। সেই প্রেম যা হৃদয়কে গলিয়ে দেয়, নিজেকে ভুলিয়ে দেয় অন্যের মঙ্গলের জন্য।
কর্ম হে পথিক, কর্ম ছাড়া সব উপরে বলা গুণ অকার্যকর। কারণ কর্মই আত্মার বাস্তব পরীক্ষা, কর্মই আত্মার উপাসনা পূর্ণতা পাই। তাই কর্ম করো পরিপূর্ণ নিষ্ঠায়, নীরবে নিঃসঙ্গ হই। অহংকারকে দূরে সরিয়ে প্রেমকে কাছে রূপান্তরিত করো। মনে রেখো, কর্ম ছাড়া তোমার ভক্তি নিষ্প্রাণ, বিশ্বাস ফিকে, ভয় অবহেলা, অনুরাগ ফাঁকা কামার। নিজেকে জানো, নিজেকে পরিপূর্ণ করো, অন্তর থেকে মিথ্যা ফেলে দাও। হে যাত্রী, নিষ্প্রিয় হেনু নয়, তীব্র হেনু কিন্তু নিম্ন। আত্মার ঘুম ভাঙ্গাও, অজস্র দুঃখকে আলিঙ্গন করো। হে বিশ্ববাসী, আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলতে চাই, আত্মার ঘুম ভাঙ্গাও, অজস্র দুঃখকে আলিঙ্গন করো। নিজেকে জল দিয়ে বাসাও, যেন প্রেমের স্রোতে তুমি ভাসতে পারো। প্রেম এবং সমর্পণ শুধুমাত্র অনুভূতি নয়, এটি আত্মার শক্তি ও পরিচয়। তাই আত্মার গভীর তপস্যায় নিয়োজিত হও, যেন অন্ধকার রাত থেকে নবজন্ম লাভ করে সূর্যোদয়। তুমি যদি সত্যিকারের প্রেম ও মুক্তির সন্ধান করো, তাহলে এই পথ অনুসরণ করো। বিশ্বাসের মাটিতে দাঁড়াও, ভক্তির জ্যোতিতে আগুন জ্বালো, বয়ের সতর্কতায় শুদ্ধ হও, অনুরাগের জলে ভাসো, আর কর্মের সেতু দিয়ে প্রভুর কাছে পৌঁছাও। এই পথের শেষে অপেক্ষা করে একমাত্র প্রেম ও চিরন্তন সমর্পণ, যা তোমার অন্তরকে আলোকিত করে তোমাকে করে তোলে অন্তরের অংশীদার। তাই তো আমার গাউসুল আজম শামীম আলী চিশতি বলেছিলেন, এই পথে তোমার মুক্তি, এই পথেই তোমার চিরন্তন শান্তি। এবং আমি তোমার গায়ে শুধু পথ দেখাই, বাকিটা তোমার সাধনের মধুর ফল। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।